কিছু মনে করো না অনন্যা বৌদি, সামান্য কথার ভেতরেও তো অনেক সময় অন্যরকম কথা থাকে। আর একটা মানুষের মেজাজ যে সবসময় ঠিক থাকবে তার তো কোনো মানে নেই। নতুনদা কোথায় আছে আমি দেখিনি। কোথায় থাকবে অনন্যা বৌদি? ঘরেই থাকবে, নিজের ঘরে। শোনো, তোমার যদি খুব দরকার থাকে, কিছু বলার থাকে, তুমি একটা ফোন করে নাও নতুনদাকে। বারবার বৌদি ভাইকে জিজ্ঞেস করে এইভাবে এম্বারেস করো না। বৌদিকে আমি এম্বারাস করব কেন? ও সবকিছু জানে, সেই জন্য তো জিজ্ঞাসা করা। দিদিভাই, বুবলাই তো এখানে এসে দাঁড়িয়ে আছে অনুষ্ঠানটা হবে বলে। তুমি বরং অনুষ্ঠানটা শুরু করে দাও। এ সমস্ত অবান্তর কথা না বলে অনুষ্ঠানটা শুরু করে দেওয়াই বেটার হবে। আমরা তো এখানে সেই অনুষ্ঠানটার জন্যই দাঁড়িয়ে আছি। একটা কাজ করো, তুমি বরং লোক পাঠিয়ে বুবলাইয়ের বউকে ডেকে আনো। মিঠি, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও বৌদি ভাইকে ডেকে আনো। গেছিলাম আমি, রেডি হয়নি বললো। এতক্ষণে নিশ্চয়ই রেডি হয়ে গেছে। জানিস বুবলাই, তোর বউ তো দারুণ হিন্দি কথা বলে। হ্যাঁ রে, কালকে আমি শুনেছি। আমি তো ভাবছি এবার থেকে ওর সঙ্গে হিন্দিতেই কথা বলবো। দিদির হিন্দি, ওরে বাপরে বাপরে বাপ, মনে আছে দিদি সে কোন কালে তুমি পুনরিয়ায় ছিলে? হ্যাঁ, আর সেই হিন্দি, দিদির হিন্দি মনে আছে যে একবার আমরা গিয়েছিলাম পুরনিয়ায়, সেখানে তো কি সেই হিন্দি কথা। তার একদিন দুধ আলায় এসেছিল, জানিস তো, দুধ আলায় এসেছিল, সে তাকে খালি বলছে, দিদি দুধের মধ্যে এত জল মেশাতা কেন? হ্যাঁ, সে হাসছে হাসছে, সে দাদাবাবু এসে বললেন, থাক থাক, তুমি বাংলায় বলো, বাংলায় বলো, তোমার হিন্দির চেয়ে তোমার বাংলাটা বেশি বুঝবে। সে তো দিদির কথা বোঝে না, সে দুধালা, সে খালি কিলকিল কিলকিল করে হেসেই যাচ্ছে। মনে আছে দিদি? থাক থাক থাক, তা অনেক হয়েছে, চুপ করো তো। আমি যথেষ্ট ভালো হিন্দি বলি। হ্যাঁ, আরে কালকে তো বুবলাই বউর সঙ্গে কত হিন্দিতে কথা বললাম। তাই? হ্যাঁ, আমি তো ওর পাশে শুয়েছিলাম, হিন্দিতেই কথাবার্তা হচ্ছিল আমাদের সঙ্গে। তো আমার বউ অজ্ঞান হয়ে যায়নি তো? হাই, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? কান মুলে দেবো। হ্যাঁ, আমার জন্য না। তা কই বউটাকে আন। আই মিতিল, হা করে দাঁড়িয়ে আছিস কেন? জানা মিঠি, যা অনুষ্ঠানটা হতে দে। মিটিল, তুই যে রাগ অভিমান ভুলে আবার এখানে এসছিস, এর জন্য থ্যাংক ইউ। দাদা ভাই, বলছি কাল তুই মিঠিলের সাথে ব্যবহারটা ঠিক করিসনি। মানে কথাগুলো ওইভাবে না বললেই পারতিস। বুঝতে পারছি হয়তো তোর কোনো কারণে মুড অফ ছিল, তাই কথাগুলো বলেছিস। এনিওয়ে, মা অনেক করে রিকোয়েস্ট করলো মিঠিলকে, তাই ও আজকে এসেছে। ওকে, ছাড়ো না, তোমাকে এত ব্যাখ্যা দিতে তো কেউ বলেনি। আমি এই বাড়িতে আসি তার কারণ এই বাড়িটা কাকিমার বাড়ি বলে। কাকিমা আর নতুন কাকু আমাকে ভালোবাসে বলে আমি এই বাড়িতে আসি। আমি তো তোমার সাথেও দেখা করতে আসি না, আর এই বাড়িতে অন্য কারুর সঙ্গেও যে আমি খুব একটা দেখা করতে আসি তাও নয়। তবে এই বাড়িতে আসতে আসতে আমার এমন একটা অভ্যেস হয়ে গেছিল, আমি ভেবেছিলাম যে সবার সাথেই হয়তো আমার একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে। কিন্তু এই বাড়ির কেউ কেউ যে আমাকে একটু মানে আমার সম্পর্কে অন্যরকম ভাবে বা ভাবতে পারে, সেটা আমি বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি বুবলাইদা। সেটা আমি কালকেই প্রথম বুঝতে পারলাম। দেখ মিটিল, কালকে নানা রকম কারণে আমার সত্যি মুডটা অফ ছিল। তো যদি ভুল করে কিছু বলে থাকি, প্লিজ কিছু মনে করিস না। আই এম রিয়েলি সরি। তোমার মুড অফের কারণ তো আমি ছিলাম না বুবলাইদা।
আমাকে ওভাবে না বললেই পারতে। মা আমি বরং বৌদিভাইকে ডেকে নিয়ে আসছি। অনেকক্ষণ ধরেই তো সেটা বলা হচ্ছে, যাচ্ছ না কেন সেটাই বুঝতে পারছি না। যাচ্ছি। বুবলাইরা, তোকে কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, তোকে আর বৌদি ভাইকে একই রকমের ড্রেস পরানো হচ্ছে, খেয়াল করে দেখিস। ইনফ্যাক্ট আমরা সবাই থিম বেস্ট পোশাক আশাক করেছি। শুধু এই ফিদেলটা কোথায় গেল কে জানে, এখনো এলো না। বলতে বলতে এসে গেছি, আমি চলতে চলতে থেমে গেছি। আরে খুব সুন্দর লাগছে, হাতে রয়েছে মোবাইল, ক্যামেরা অন, দারুণ ব্যাপার। হ্যাঁ ভাবিল দাদা, কি বলছো বলো তো? এটুকুনি তো করে খাই, এই ক্যামেরাটা যদি আমি না ধরি আমার সংসারটা তো ভেসে যাবে বলো তো। ও তাই? ওই দেখো মিষ্টি কাকি, মিষ্টি কাকি তোমার মুখটা এরকম ভার কেন গো? কি হয়েছে বলো না গো, দর্শকদের বলো, একটু ভিউ হবে, লাইক হবে। আমার কিছু হয়নি, তুই তোর কাজ কর। জানা, তুই তোর কাজ কর না। ওই তো এসো 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 এসো, তোমারই অপেক্ষা করছিলাম। শাড়িটা ঠিক মতো পরতেই পারলাম না। আমি তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম হেল্প করব কিনা। না, চেষ্টা করলাম, একাই তো করতে হবে। তা অবশ্য ঠিক। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তোমরা এখন এলে? হ্যাঁ, আর মা কোথায়? তোমার মার কাল রাত থেকে খুব বমি হচ্ছে, শরীরটা একদম ভালো নেই, আজকে তাই বিশ্রাম নেবে। আসলে অত রাতে ফিরেছে তো, ভালো করে ঘুম টুম হয়নি, হজমেরও গন্ডগোল হয়েছে। যা হোক, আমরা আর দেরি করিনি। হ্যাঁ, এখনো তো অনুষ্ঠানে শুরু হয়নি। আরে নাথবু, শ্বশুর বাড়িতে প্রথম রাত কেমন কাটলো? হ্যাঁ হ্যাঁ, ভালোই কেটেছে। কিরে বুড়ি, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন রে? খুই শুকনো মা। আর তোমরা তো এখানে আমার মুখ দেখতে আসোনি, তোমরা তো এসেছো একটা বিয়ে অ্যাটেন্ড করতে। বিয়ে অ্যাটেন্ড করো, আনন্দ করো, আমার মুখ দেখার দরকার নেই তো। কি হয়েছে রে মা? হ্যাঁ, ছোট মেয়েটা খুব দুষ্টুমি করেছে বোধহয়। হ্যাঁ, কিরে? সত্যি মায়ের না কি হয়েছে কাল থেকে মানে বুঝতে পারছি না, কিরকম একটা গম্ভীর হয়ে রয়েছে। মাকে একদম এরকম মানায় না। মাকে কিরম মানায়? তোমরা সব রকম দৌরাত্ম করবে, খারাপ ব্যবহার করবে, আর মা সমস্ত কিছু সহ্য করে অবিকলা একরকম হয়ে থাকবে, তাই তো? বাবিল, প্লিজ এখন ছেড়ে দে, এখন এসব থাক। বর্ষা এ বাড়িতে নতুন, ও ভাববে সারাক্ষণ আমরা ঝগড়াই করি। বর্ষা যে এ বাড়িতে নতুন, তুমি কি সেটা সব ক্ষেত্রে মনে রেখেছিলে? রাখোনি তো, তাহলে এখন নতুনের দোহাই দিচ্ছ কেন? ছেড়ে দাও বৌদি ভাই, সময় বয়ে যাচ্ছে, আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো শুরু করতে হবে। আপনি কি ভাবছেন আপনার মেয়ের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি? মোটেই না। আপনার মেয়ের মেজাজ আজকাল এইরকমই হয়ে থাকে। আপনি তো ঘর করেন না, আমি ঘর করি, তাই বুঝি। আমার মেয়ের মেজাজের কি হয়েছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আমার মেয়ের মেজাজ যে এখনো এই পর্যন্ত আছে তাতেই তো আমি অবাক হয়ে যাই। আমার মেয়ে বলে এখনো মেজাজ এই পর্যন্ত আছে, অন্য মেয়ে হলে এতদিনে মেজাজ খারাপ করে অন্য রকম হয়ে যেত। আমার মেয়ে বলে সে এখনো এত বাধ্য, আপনাদের সব কথা শুনে চলে, যেটা শোনার নয় সেটাও শোনে। চিরসখা হে